হ্যালো বন্ধুরা, আজকেও একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম। তা আজকে বৃহস্পতিবার, স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকলাম। এখন সবে চা খেলাম, এখন বাজে 10:30। অন্যান্য দিন যেদিন দোকানে যাওয়ার তাড়া থাকে সেদিন তো 9:30 10টায় হাজব্যান্ড বের হয়, তা রান্না বান্না স্নান পুজো সব হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে ছুটির দিন ওর, তা আজকে অত তাড়া নেই। তারপর মেয়েও এসছে, ছেলেও এসেছিলো, ছেলে চলে গেল। তা মেয়েও এসছে, এই জন্য অত তাড়া নেই, একটু দেরি করে উঠেছি, আস্তে আস্তে কাজ করছি। তা এখন টিফিন করব। আর মেয়ে বায়না ধরেছে, মানে ছেলে মেয়ে আসলেই বায়না ধরে যে আমার হাতে চিলি চিকেন খাবে, আমার হাতে বিরিয়ানি খাবে। আসলে তা ওরা ওখানে খায়, কিন্তু বলে মা মনের মতন হয় না, তুমি ঠিক করে মানে আজকে বিরিয়ানিটা তুমি ভালো করে করবে। তা আমি যে করি ওই কম তেল মশলায় উগ্র গন্ধ থাকে না অত, ওই বিরিয়ানিটা ওরা খুব ভালো খায়। আর বিরিয়ানিটা করলেই না বাবার কথা মনে পড়ে। আমার বাবাকে মানে দাদা বৌদির বিরিয়ানি এনে দিত, মা বলতো যে এটা মেয়ে করছেন না, এটা আমার মেয়ের হাতের রান্না না, আমার মেয়ের হাতের রান্না আমি বুঝি। তা ওই আমার বিরিয়ানি ছাড়া আমার বাবা খেতই না, যার জন্য বিরিয়ানিটা করলেই না বাবার কথা ভীষণ মনে পড়ে। কি আর করব, মানুষ তো চিরকাল বাঁচে না, তবুও কিছু কিছু কথা মানুষের জীবনের চিরকাল মনে থেকে যায়। তা যাই হোক, আজকে মেয়ে বায়না করেছে আজকে বিরিয়ানি খাবো, আর এক নাগারে খাওয়াচ্ছি, ওর পছন্দ মতোই সমস্ত রান্না করছি। তা আজকে চিকেন বিরিয়ানি করব। মা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। আলুটাকে এখন সিদ্ধ বসাবো। আর এই যে কালকে চিলি চিকেন করেছিলাম, রাতে রুটি খেয়েছে মেয়ে, রাতে রুটি খেয়েছি, রুমালি রুটি নিয়ে এসছে, আমার রুটি করতে হয়নি, হাজব্যান্ড রুমালি রুটি নিয়ে এসছে। এখন বললাম যে এখন একটু মুসুরি ডাল আলু ভাজা করে দিই, ভাত খাত, হাজব্যান্ড তাই খাবে। মেয়ে বলে না আমি চিলি চিকেন রুটি খাবো। তা যাই হোক, ওকে চিলি চিকেন রুটি দিয়ে দেবো, হাজব্যান্ডকে একটু আলু ভেজে দেবো, আর আমি একটু ওটস খেয়ে নেবো, তারপর বিরিয়ানিটা রান্না করবো। আর মাকে আসতে বলেছি যে বাড়িতে একা একা বসে কী করবে, চলে আসো। আর মেয়ে মানে মেয়েও বায়না ধরেছে, দিদা আমি তো সোমবার চলে যাব, তুমি চলে আসো। তা মাও আসবে। আর যেদিকে আমার সে দেখো চাল টাল সমস্ত ভিজিয়ে রেখেছি। তা চলো সকালে টিফিনটা করে নিই, আজকে সারাদিনের মানে গল্প শেয়ার করব। বিরিয়ানি করলে হাজব্যান্ড আর মেয়ে ডিম সিদ্ধ খেতে চায় না, মানে বিরিয়ানিতে ডিম খেতে চায় না। তা ওরা আলু আর চিকেন দিয়েই খায়, কিন্তু আমার আর মার একটা করে ডিম লাগে, তাই দুটো ডিম এখন সিদ্ধ বসাবো। কেন বিরিয়ানি সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এই দেখো, এই যে মেয়ে খাচ্ছে, এই যে রুটি, চিলি চিকেন। এই কিরে আগে আয়। আর এই যে হাজব্যান্ড আলু ভাজা, গরম ভাত আর কাঁচা লঙ্কা ঘি দিয়ে খাবে। আর আমি খাচ্ছি, দেখ ওই যে মেয়ে এসেই আমার জন্য মুসলি, কি বলে মুসলি অর্ডার দিয়ে আনিয়েছে, তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তা দুধ দিয়ে সেটা খাচ্ছি। মানে ঘরে বাইরে তিনজন তিন রকমের টিফিন। আসবি তো? এটা না আমার শুধু খেতেই বেশ ভালো লাগে, জানো তো। নে নে নে, না না না, তুই কলা ছাড়াই খাবো, কলা আজকে আনতে ভুলে গেছে বাবা, দেখে নে। তা সকালে টিফিন টিফিন খেয়ে এবার রান্নাঘরে ঢুকে গেলাম। আর এই যে বিরিয়ানিটা বসিয়ে দিই, এখন প্রায় 11:15 বাজে। তা 11:15 বাজে, এখন আলু টালুও দেখো সিদ্ধ হয়ে গেছে। এই যে তা এখন চলো বিরিয়ানিটা বসিয়ে দিই। এই যে চিকেন আলুটাকে কষাচ্ছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। দেখতে দেখতে দিন চলে গেল, আসলো মনে হয় যেন সেদিন আসলো, কিন্তু দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। আর সবই খাইয়েছি ওর পছন্দ মতো, কিন্তু বিরিয়ানিটা খাওয়ানো হয়নি, তাই আজকে চিকেন বিরিয়ানি করছি ওর পছন্দ মতো। তা বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার বিরিয়ানি মানে লেয়ার সাজাবো। তা চলো দেখাই তোমাদের। তা সেন্ট যা বেরিয়েছে, মেয়ে বলে আমার এখনই খিদে পেয়ে গেছে। দেখো রাইসটা দেখো
কত বড় বড় হয়েছে চালগুলো। আর এই যে মাংসটা কষানো, আর এখানে ঘি মাখিয়ে নিয়েছি, এই যে গোলাপ জল, কেওড়া জল, তারপর এই যে মিঠা আতর, আর এখানে এই যে কালারের জন্য কামধেনু দুধের মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি। তা চলো দেখো এই যে লেয়ার সাজিয়ে দিয়েছি, এই যে মাংস দিয়েছি। আর আলুটা না আমি লেয়ারে দিই না, কেন আর বিরিয়ানি বাড়তে গিয়ে তখন আলুটা কেটে যায়। এই যে বন্ধুরা লেয়ার সাজিয়েছি, আর এই যে আটা দিয়ে মানে আটকে দেবো। এই যে দমে বসিয়ে দিয়েছি, এই যে এরকম করে তলায় গেছে। এই যে তা মা এসছে অনেকক্ষণই, কিন্তু মেয়ের সাথে গল্প করছিল বলে মা আর ভিডিওতে আসেনি। এই যে দেখো মা খাবার জলের বোতলগুলো ভরছে। আমাকে বলে তুই সারাদিন ধরে কাজ করছিস, আমি জলের বোতলগুলো ভরে দিই। আসলে মায়েরা তো এরকমই হয়, সন্তানের কষ্ট দেখতে পারে না। বিরিয়ানি কমপ্লিট, আর এখন বিরিয়ানি বাড়বো। এখন 2:30 বাজে, সবার গন্ধেই খিদে পেয়ে গেছে। তা চলো বিরিয়ানি বেড়ে নিই। স্যালাড কেটে নিয়েছি, এই যে বিরিয়ানি দিয়ে দিলাম। এই দেখো বাবা গরম, এই যে লেগ পিস। এই দেখো বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট, এবার খেতে দিচ্ছি। তা চলো সবাই মিলে খেয়ে নিই। তা বিরিয়ানিটা কেমন খাচ্ছ একটু বলো? হোমমেড বিরিয়ানি কিরে মা বল একবার। মুখে দিই না। ও মুখে দিসনি? দারুণ। হ্যাঁ দারুণ, তুমি বলো একটু। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। এরকম বিরিয়ানি আমি ব্যাঙ্গালোরে কোথাও পাই না। তাই? তা মেয়ে বলছে এরকম বিরিয়ানি কোথাও পাই না, তাহলে চল আমাকে নিয়ে চল ব্যাঙ্গালোরে একটা হোটেল খুলে নেব, আর এরকম বিরিয়ানি বানিয়ে দেব। হ্যাঁ বেঙ্গলি স্টাইল, বেঙ্গলি স্টাইলের বিরিয়ানি বানিয়ে দেবো, তার সব স্টুডেন্টদের মানে খাবে এসে। একদম 50-50 শেয়ার, 50-50 তোমার আর আমার। চিন্তা করো অবস্থা। আলু সিদ্ধ হয়েছে ভালো? আলু সিদ্ধ হয়েছে? খুব ভালো সিদ্ধ হয়েছে, চিকেনও দারুণ হয়েছে। আচ্ছা তোমরা ভালো খেলেই হলো। যেমন শুনলেই খুলে যাচ্ছে। আরে বাহ, আমার তো চিকেনও লাগবে না, শুধু আলু আর রাইসেই হয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, ওরা ভালো খেলেই আমার শান্তি। তবে একটাই কষ্ট, ছেলেটাকে একদিনও করে খাওয়াতে পারলাম না সময়ের অভাবে। আর ছেলে এখন আর বিরিয়ানি অত খায়ও না, তবুও মায়ের মন তো একটু ইচ্ছা ছিল, কিন্তু সময় একদম কম ছিল বলে আর ছেলেটাকে খাওয়াতে পারিনি। আর কি করব, নেক্সট টাইম আসবে যখন তখন করে খাওয়াবো। হাজবেন্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খেতে বসছি। মা কেমন খাচ্ছ বলো? খুব ভালো হচ্ছে, অনেকদিন পর রান্না করলে বাড়িতে। সত্যি ছেলে মেয়ে বাইরে যাওয়ার পর থেকে এখন আর সচরাচর হয় না, তা অনেক দিন পর করলাম। তা যাই হোক খাওয়া হয়ে গেল দুপুরে, এবার খাওয়াটা হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, যাতে রাত্রেও আবার বিরিয়ানি খেতে পারি। কেন অল্প তো করি না, করলে একটু বেশি করেই করি। আর আজকে বিরিয়ানি করে আমি দুটো মানুষকে ভীষণ মিস করছি, আমার বাবাকে আর আমার ছেলেকে। ছেলেটা থাকলে এখানে খেতে পারতো, কিন্তু কি আর করব, কাজে তো আর ছুটি নেওয়া যায় না। তা একটু আবার জোয়ান খেয়ে নিলাম, যাতে একদম হজম হয়ে যায়। তা চলো টাটা, আজকের মতো শেষ করছি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আইডিটা ফলো করো।